মে মাসে হিমাগার থেকে বের হতে শুরু হয়েছে আলু। সংরক্ষণ করতে না করতেই চড়া দামের কারণে আবারও বাজারজাত করা হচ্ছে। আলু উৎপাদনের শীর্ষস্থানীয় জেলা মুন্সিগঞ্জে প্রতি কেজির দাম ঠেকেছে ৬০ টাকায়। এরই মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিলের কারণ দেখিয়ে হিমাগারগুলোতেও ভাড়া বৃদ্ধির পায়তারা করছে। ৫০ কেজির প্রতি বস্তা আলু ২২০ থেকে ২৩০ টাকার ভাড়া বাড়িয়ে ২৬০ টাকা করার চেষ্টা চলছে। হঠাৎ অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা। এমনি আলুর দাম বেশি, বীজের দাম বেশি, সম্পূর্ণ সারের দাম বেশি, কীটনাশক সব কিছু দাম বেশি। এটা যদি আবার বাড়ায় তো কৃষকের রূপে আবার এটা এফেক্ট করবো। সরকার বিদ্যুৎ বিল বাড়াইছে, অলরেডি বাড়াই ফেলছে। এখন আমরা তো ভাড়া বাড়াইতে পারতেছি না। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের দাবি, মার্চ মাসে জেলার ৩৩ হিমাগারের বিদ্যুৎ বিল ছিল ৩,৫৩,৫৯,০০০ টাকা। এপ্রিল মাসে সেই বিদ্যুৎ বিল এসেছে ৫,১৮,২০,০০০ টাকা। দেয়া হচ্ছে ভৌতিক বিলের কাগজও। তবে পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, সরকারি সিদ্ধান্তে এপ্রিল থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আমরা যদি সব কোল্ড স্টোরেজ বলি যে আমরা ১ বছর কোনো আলু রাখবো না, তখন কি হবে? আমরা কিন্তু সেই পর্যায়ে যাওয়ার চিন্তায় চলে যাব এক পর্যায়ে। ফেব্রুয়ারি মাস থেকে বেড়েছে, সেটা আমরা এপ্রিল মাস থেকে আমরা শিল্পের বিলটাই আমরা অ্যাপ্লাই করেছি। সরকারে কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠা করার সময় চলে আসছে, কারণ বেসরকারি কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠার সাথে সাথে কৃষক সাথে সাথে জিম্বুই হয়ে যাচ্ছে। এবছর মুন্সিগঞ্জের ৩৪,৩৫৫ হেক্টর জমিতে ১০ লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। জেলার ৫৮ হিমাগারে এবার প্রায় ৩ লাখ মেট্রিক টন খাবার আলু ও ৮৫,০০০ মেট্রিক টনেরও বেশি বীজ আলু সংরক্ষণ করা হয়েছে। মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।